আসসালামু আলাইকুম। এটা হলো যে টাটা আইসের পাম্প। রোটার হেড চেঞ্জ হচ্ছে এবং ক্যামরিং, লাইনার ব্লেড, অ্যাম্বাল্ভ, কিট এক্সেস পিস্টন, নজেল, এগুলাই মোটামুটি। এবং এর ভিতরে যেটা পাওয়া গেছে, আগে পাম্পে লাগানো ছিল এটা হোয়াইট ক্যামরিংটা, এবং ক্যামরিংয়ের নাম্বার হলো যে 042। ক্যামরিংয়ের নাম্বার 042, অরিজিনালি এটা লাগানো ছিল। এবং আগে যে ক্যামরিং গুলো আসতো ওটা হলো যে 030। 030 পরিবর্তে 042, কিন্তু এই ক্যামরিংটা সাদা ক্যামরিং এবং এতটা স্ট্রং না, টেম্পার খুবই কম এটাতে, মালের কোয়ালিটি অনেকটাই দুর্বল। তারপরে হোয়াইটের ভিতরে কালার, 042-এর ভিতরে কালার হচ্ছে দুটো, একটা ব্ল্যাক আর একটা হোয়াইট। 030 যে ক্যামরিংটা ছিল শুরুতে, ও ক্যামরিংটা একটু ঘোলা টাইপের কালার, কিন্তু ক্যামরিংটা অনেকটা স্ট্রং ছিল, এত সহজে ফায়ার গুলা বসতো না। এবং এখন এই যে হোয়াইট ক্যামরিং এর ফায়ার গুলা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। দেখা যায় রোটারের কিছু হয় নাই, অন্যান্য আদার্স মালামালের কোনো কিছু হয় নাই, কিন্তু ক্যামরিং এর ফায়ার গুলা নষ্ট হয়ে যায়। এর জন্য যদি সম্ভব হয়, যারা টাটা আইসের কাজ করেন, ক্যামরিং এই ব্ল্যাক এবং হোয়াইট দুটোর ভিতরে সব থেকে বেস্ট ক্যামরিং হলো যে 030। যে ক্যামরিংটা আছে আগের ওল্ড মডেলের, ওই ক্যামরিংটা যদিও নতুন পাওয়া না যায়, তাহলে দেখবেন যে রিকন্ডিশন, অনেকের কাছে অনেক পার্টসের দোকানে পাওয়া যায় রিকন্ডিশন ক্যামরিং গুলা, ফায়ার গুলা দেখে লাগানোর চেষ্টা করবেন। এবং ডেলফি টিবিএস এর যে নজল গুলা, এটার ভিতরে 2-3 কোয়ালিটি আছে। কাস্টমারের মালামালগুলা এনে দিছে, কিন্তু ওনাদের আর্থিক অবস্থার দিক থেকে অনেক কিছু বিবেচনা করে ওনারা মিডিয়াম কোয়ালিটির যে নজলটা আছে ওই নজলটাই নিয়ে আসছে। এই নজলগুলা স্প্রেটা একটু কড়া টাইপের হয়, মানে একটু হার্ড বেশি। ওই স্প্রের কারণে দেখা যাচ্ছে যখন লাগানো হবে ইঞ্জিনে, স্টার্ট করলে স্লো রয়েছে একটু হালকা ফিকাবে গেলে, তখন ইঞ্জিনের সাউন্ডটা একটু কড়কড়া টাইপের হয়ে যায়, একটু হার্ড হয়। আর যদি ডেলফি টিবিএস এর ডেলফির অরিজিনাল নজল যেটা আছে, ওই নজলটা যদি লাগানো হয়, স্মুথলি যে সাউন্ডটা থাকার কথা ওই সাউন্ডটাই আসে। তো চেষ্টা করবেন যদি কাস্টমারের সাধ্যর ভিতরে খোলায়, তাহলে কাস্টমারের সঙ্গে কথাবার্তা বলে যেভাবে হয় ভালো নজলটা লাগানোর জন্য। আমি অনেকবার বলছিলাম যে এই নজলটা না লাগায় একটু ভালো কোয়ালিটির যে নজলটা আছে ওই নজলগুলো লাগানোর জন্য। তো ওনাদের টাকা পয়সার সমস্যা, তো এই জন্য ওই নজলটা লাগানো হয়নি। এবং ব্যারিং দুইটার ভিতরে এই যে বড় ব্যারিংটা, আগের যে ব্যারিংটা ছিল, ওই ব্যারিংটা প্রবলেম ছিল যে ব্যারিং এর ভিতরে আওয়াজ করতো, এবং যখন ঘোরাতাম তখন ভিতরে বাজতো, মনে হয় যে বল যেগুলো আছে ব্যারিং এর, বলে হয়তো বা খুদে মতো ভাঙছে। এই কারণেই ব্যারিংটা চেঞ্জ করা হচ্ছে। এই ব্যারিংটার আওয়াজটা এত বেশি নেই আগের যে ব্যারিংটা ছিল। তারপরে যেহেতু দুইটা ব্যারিং একসঙ্গে, দুইটা ব্যারিং চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। তো অ্যাম্বাল অরিজিনাল আনছে, লাইনার ব্লেডও কোয়ালিটি সম্পন্ন আলহামদুলিল্লাহ। শুধু দুইটা জিনিসেরই মন মতো হয় নাই, যেটা হলো যে ক্যামরিং আর নজল দুটো, এই কারণেই একটু সমস্যা। তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ গাড়ি ভালোভাবে যেভাবে চলে
এভাবে এবং রোটার নতুন, এই নীল ডিব্বার রোটারগুলা, নীল ডিব্বার রোটার একবারে কোয়ালিটি খারাপ না, ভালোই। এই রোটার ভিতরে 3 রকমের রোটার আছে। একটা হলো যে সেম দুটোই নীল ডিব্বা, আর আরেকটা আছে এই এরকম সাদা ডিব্বা, এই যে কালারটা, এই কালারের মতো সাদা ডিব্বা। ওই রোটারটা সব থেকে বেস্ট। তো ওই রোটারটা অনেক রেটটাও অনেক বাড়তি। সবাই তো টাকা পয়সা দিক থেকে যে বেশি টাকা দিয়ে পাম্পের কাজ করাবে, মালামাল 1 নম্বর অরিজিনাল লাগাবে, এরকম তো আসলে সবার আর্থিক অবস্থা ভালো থাকে না। এর জন্য এই রোটারটা মিডিয়াম যেটা, এটা ভালো, কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। গাড়িতে এটা লাগানোর পরে প্রবলেম হয় না। তো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।